কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 10টি মামলায় 22টি মৃত্যুদণ্ড দিয়ে এই মুহূর্তে খবরের শিরোনামে এক বিচারক, উত্তরপ্রদেশের মুজাফফরপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক তিনি, এবং এই 22টি মৃত্যুদণ্ড দেওয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে মনে করা হচ্ছে যে অপরাধের বিরুদ্ধে একটা কঠিন অভিযান শুরু করেছেন এই বিচারক। বিশদেই বলি আপনাদের ঘটনাটি। অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক রবি কুমার দিবাকর তার নাম। তিনি বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্সের ভিডিওগ্রাফি সমীক্ষা চালানোর মতো গুরুত্বপূর্ণ মামলাতেও তিনি ছিলেন। 46 বছর বয়সী এই বিচারক এই মুহূর্তে মুজাফফরনগরে রয়েছেন। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক। গত 4 মাস 100 দিনের কিছু বেশি সময়ের মধ্যে 100 দিনেই তিনি প্রায় 17টি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর 4 মাসের যদি হিসাব ধরা যায় তাহলে 10টি মামলায় 22 জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। মাথায় রাখতে হবে, দেশের সংবিধান বলছে যে মৃত্যুদণ্ড তখনই দেওয়া হবে যখন বিরলের মধ্যে বিরলতম কোনো ঘটনায় কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে। বিরলের মধ্যে বিরলতম কোনো অপরাধ এবং সেই অপরাধে দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ রয়েছে, সংস্থান রয়েছে সংবিধানে। এবং সেই রকম ক্ষেত্রেই 10টি মামলায় বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন এই ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রবি কুমার দিবাকর, এবং তিনি এই 22 জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে চর্চা চলছে। এবং এক্ষেত্রে এক আইনজীবী মহলের একাংশ যেমন মনে করছেন যে এই 22 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে সেটা ভবিষ্যতে যদি তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত দোষী সাব্যস্ত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে যদি ঊর্ধ্বতন আদালতে আবেদন করা হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন আদালত এই রায়কে বহাল রাখে নাকি এটাকে পুনর্বিবেচনা করে সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু এই রায়কে দেখে কিছু মানুষ অবশ্যই ভয় পেতে পারেন, এবং ভয়ের থেকেও অপরাধের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা হয়তো একটা চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে অপরাধের থেকে দূরে থাকারও পন্থা নিতে পারেন তারা, এবং সেক্ষেত্রে সমাজে অপরাধের সংখ্যা কমতে পারে বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। তবে কারণ যাই হোক, এটা একটা যে তার অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক এক্ষেত্রে ঊর্ধ্বতন আদালতে এই রায়কে কিভাবে বিশ্লেষণ করা হয়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।